আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না শেষ। এখন আমি এটা নামাই নেব। ফিরে যাচ্ছি নামানোর পর। এখন আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা শেষ। রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। অবশ্যই আপনারা বাসায় এভাবে রান্না করবেন, খেতে অনেক মজা লাগবে। সবাইকে ধন্যবাদ। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লতিটা সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কচুরলতি মানেই তো চিংড়ি মাছ। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করে দেখাবো। আমাদের রান্না করার জন্য লাগছে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা আর পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, কচুরলতি। এখন আমি চিংড়ি মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখাই নিব। এখন আমি কড়াইতে তেল বসাই দিব। এখন হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা আমি সুন্দর করে মাখাই নিব। এখন আমি এই চিংড়ি মাছটা তেলের উপর দিয়ে আমি এগুলো ভেজে নেব। এখন আমি মাছটা উঠাই নেব। দেখুন মাছ ভেজে উঠে নিচ্ছি। আমি এখন পেঁয়াজ কুচিটা এই তেলের উপর দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা শেষ। আমি এখন এক একটা বেটে রাখা মশলাটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা অল্প পরিমাণ, আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা। এখন দিয়ে দেবো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো।
মশলা কষানো শেষ। এখন আমি কেটে রাখা কচুর লতিটা ঢেলে দেবো। কচুর লতিটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। লতিটা কষানো শেষ। আমি এখন চিংড়ি মাছটা ঢেলে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নেবো। এখন আমি গরম করে রাখা পানিটা মিশিয়ে দেবো। এখন আমি গরম করে রাখা পানিটা ঢেলে দিচ্ছি। এখন আমি ঝোলটা শুকাই নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিক। আমি আর 2 মিনিট জাল করে নামাই নেব। তো এখন আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না শেষ। এখন আমি এটা নামাই দেবো। ফিরে যাচ্ছি নামানোর পর। এখন আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা শেষ। রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। অবশ্যই আপনারা বাসায় এভাবে রান্না করবেন, খেতে অনেক মজা লাগবে। সবাইকে ধন্যবাদ। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।